আজকের রেসিপি মুরগির মাংসের ট্যালট্যালে পাতলা ঝোল কিভাবে বানাবেন সেটা তো দেখাবোই। একদম পাতলাভাবে মুরগির ঝোল বানাতে চাইলে এই রেসিপিটি অবশ্যই আপনাদের পুরোটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সারের বাটিতে একটা গোটা রসুন, পরিমাণ মতো আদা, 5-6টা কাঁচা লঙ্কা জল ছাড়া বেটে নেব। এবার কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো প্রথমেই গরম করে রেখে দেবো। তারপর দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ এই রান্নায় লাগে না। আর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা টমেটো, একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো। এদিকে কিন্তু আলুটাকেও ভালো করে কুচিয়ে নিতে হবে। মানে মাংসের আলু যতখানি বড় দেবেন, যটা আলু ইউজ করবেন, আমি এখানে 3টে আলু ব্যবহার করছি। একটা আলু থেকে 4টে ভাগ বেরোবে, সেটাই কিন্তু ভেজে নেবো একসাথেই মশলার সাথে। আলাদা করে আলুটা আর ভাজার দরকার নেই। দেখুন পেঁয়াজ, আলু, টমেটো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমেটোটা বেশ একটু হালকা গলে গলে গেছে। তখন ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যেখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। তাহলে দেখবেন একটু সুন্দর স্বাদ আসবে। যেহেতু পাতলা ঝোল করছি, তাই একটু সুন্দর স্বাদ আসার জন্য একটু ভালো করে তো কষাতেই হবে। এবার ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো 300 গ্রাম কারি কাট করা চিকেন। চিকেনটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু কাঁচা ব্যবহার করছি, তাই কিন্তু ভালো করে না কষালে চিকেনের একটা গন্ধ থেকেই যাবে, খেতে মোটে ভালো লাগবে না। তাই জন্য চিকেনটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, বেশ তেল ছাড়ছে। এবার দিয়ে দেবো 1/2 কাপ উষম গরম জল। আরও 1 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু একটু পাতলা ঝোল হবে, তাই 1.5 কাপের মতো জল আমি ব্যবহার করছি। আপনারা একটু বুঝে দেবেন জলের পরিমাণটা। এবার 1 চামচ লবণ দেব, যেহেতু আমি জল অ্যাড করলাম তাই। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না মাংস আর আলুটা সেদ্ধ হয়। এবার ঢাকাটা খুলে দেখব, মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব ভালো করে সব দিকই সিদ্ধ হবে। এবার আবারও ঢাকা দেবো। ঢাকা দিয়ে কম আঁচে এটাকে রান্না করব 15 থেকে 20 মিনিট। ঝোলটাকে একটু মরিয়ে নেব আর আলুটা আর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে উঠিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখুন চিকেনের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো। দেখুন ঝোলটা অনেকটা মরে গেছে আর একদম কিন্তু পাতলা তেল ঝোল রেডি। যারা বেশি মশলা পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে মুরগির পাতলা তেল ঝোল বানাতেই পারেন। ভীষণ সুন্দর টেস্ট হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে চট করে নিজের বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানান আমার এই রেসিপিটি কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। গরমের দিনেই পাতলা ঝোলের জুড়ি মেলা ভার। এভাবে খাসির মাংসের ঝোলও বানাতে পারেন।